দরিদ্র পরিবারে জন্ম বলে ছোটোবেলা থেকেই রান্নার হালটা ঘাড়ে নিতে হয়েছে। এরকম অনেক মেয়েকে খুব ছোটোবেলা থেকে রান্নার হাল ঘাড়ে নিতে হয়। তো নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে রান্না করব মৌরলা মাছের তেল ঝাল। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মৌরলা মাছ, 3টে আলু এভাবে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর একটা রসুন খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি মৌরলা মাছগুলোকে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, যেহেতু কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে গেলে লেগে যায়, তো এখানে আমি যদি তেলের মধ্যে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিই, তো আমাদের মাছগুলো সহজে লাগবে না, মানে এপিট ওপিট ভাজতে আমাদের খুব সুবিধা হবে। তো এখানে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব। আমি 250 মাছ দুবারে ভেজে নিয়েছি। একবারে ভেজে নিতে গেলে আমার কড়াই লেগে যাবে, মাছটা আর ভেঙে যাবে। তো আমি অল্প অল্প করে দুবারে মাছটাকে ভেজে নিয়েছি। মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে সেখানে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো অবশ্যই মাঝখানে কেটে দিতে হবে, না হলে ফুটে এসে গায়ের মধ্যে পড়বে। আর এখানে দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো কালো জিরে। এবারে আমার এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। এভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আলুটা 5 মিনিট ভাজার পরে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। এবারে আমার আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে যাবে। আমাকে আলাদা করে ভাজতে হলো না, আমি আলু আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আমি সমস্ত কিছুকে একসঙ্গে লাল লাল করে ভেজে নেব। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট, 1 চামচ জিরে পেস্ট আর 1 চামচ শুকনো লঙ্কার পেস্ট। সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 5 মিনিট ভাজার পরে, কষানোর পর আমি এভাবে 5 মিনিট কষিয়ে নেব। এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আবারও সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এটার নাম তেল ঝাল, রেসিপিটির নাম তেল ঝাল, তো এখানে আমি 25 গ্রাম মতো তেল, আবার সর্ষের তেল আমি দিয়ে দিলাম। নাম তো তেল ঝাল, তো একটু তেলটা একটু আমাকে বেশি দিতে হবে। এভাবে সমস্ত কিছুকে আবার 5 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে 1/2 বাটি মতো জল। জল দেওয়ার পর সমস্ত কিছুকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। মাঝে মাঝে ঢাকাটা তুলে দেখব জলটা শুকিয়ে গেছে কিনা।
এভাবে ফুটতে ফুটতে আস্তে আস্তে তেলটাকে ছেড়ে দেবে। তো দেখুন আমার প্রায় হয়ে এসেছে। আর 2-3 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। দেখবো যে মাখো মাখো হয়ে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝবো যে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমি নামানোর আগে একটু দিয়ে দেব হালকা 1 চামচ মতো চিনি, এতে টেস্টটা আরও ভালো হয়। তো দেখুন রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেব একটু হালকা গরম মশলা গুঁড়ো। তো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, বেশ মাখো মাখো হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়।